নতুন শ্বশুর বাড়িতে বেড়ানোর পরে বাড়ি ফিরল ছেলে। মা জিজ্ঞেস করলেন, বাবা, শ্বশুর বাড়ির লোকজন কেমন লাগলো? ছেলে বলল, ভালো মা। মা, তোমার শাশুড়ি কেমন আদর যত্ন করলো? ছেলে, সেটা বললে তো তুমি আবার রাগ করবে। না, রাগ করব না, মা বলল। ছেলে বলল, আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসেন আমায়। তুমি তো একটা মুরগি রাঁধলে আমাকে ছোট একটা টুকরা দাও। আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি দেয়। কত রকম পিঠে খেতে বসলে পাশে বসে বাতাস করেন। এক কথায় তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে আমাকে। আসার সময় তো আসতেই দিতে চায়নি, বলে আর কটা দিন থেকে যাও। তবুও জোর করে চলে আসলাম। দূর থেকে দেখলাম পথের দিকে তাকিয়েছিলেন। মা মনে কষ্ট পেলে মুখে হাসি রেখে বললেন, বাবা, তোমার শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি। বাবা, আমার একটা কথা রাখবি? ছেলে বলল, রাখবো। মা, এখন তুই আবার তোর শ্বশুর বাড়িতে চলে যা। ঠিক 6 মাস পরে বাড়ি ফিরবি। একদিন আগে পরে আসবি না। ছেলে একটা তো খুব ভালো সুযোগ পেল। আমার শাশুড়ি আমায় যত ভালোবাসে তাতে 6 মাস কেন, 6 বছর বেড়ালেও বেড়ানো শেষ হবে না। মা বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে। ছেলে চলে গেল। শাশুড়ি জামাইকে দেখে বলল, কি বাবাজি, বাড়িতে গেলে না? গিয়েছিলাম। ছেলে বলল, আবার আপনার কথা মনে পড়ল তাই চলে এলাম। শাশুড়ি একগাল হাসি নিয়ে বলল, ভালো করেছ। শ্বশুরমশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে ঢুকে বউকে বলল, কি গো, তোমার জামাই বাড়ি যায়নি? তিনি উত্তরে বললেন, গিয়েছিল, আবার ফিরে এসেছে। আমার কথা নাকি খুব মনে পড়ছিল। শ্বশুর বললেন, কেমন ব্যাককেলের জামাই, এই এক সপ্তাহ থেকে বেরিয়ে গেল, আবার বিকেলে চলে এলো। শাশুড়ি বলল, চুপ করো, শুনতে পাবে। 2-1 দিন তো আবার চলে যাবে। জামাই বেচারা সব কথা শুনে ফেলল। ভাবছে, যাই হোক, 6 মাস তো বেড়াতে হবে, যে যাই বলুক। এখন অনেক দিন হয়ে গেল, আস্ত মুরগি তো দূরের কথা, নিয়মিত মাছ ভাতও জোটে না। কয়েকদিন পর সকালে একটা জাল হাতে নিয়ে ধরিয়ে দিয়ে বলল শাশুড়ি, বাবা খালি হাতে বসে বসে খাবে কি দিয়ে? কয়টা মাছ ধরে নিয়ে আসো। এরপর অনেক ধরনের কাজগুলো ধরিয়ে দিতে লাগলো মেয়ের জামাইকে। শাশুড়ি বিরক্ত হতে লাগলো। মেয়ের জামাই বুঝতে পারল যে মায়ের মতো বড় কেউ হয় না, মায়ের মতো আদর কেউ করতে পারে না। তখন ভুল বুঝতে পারল যে মায়ের মতো কেউ হয় না। জ্বর এলে মেয়ে পাশে বসে জল দিচ্ছিল হাজবেন্ডের মাথায়। তখন শাশুড়ি এসে বলল যে, এত অকর্মণ্য, মাথায় জল দিচ্ছিস, গিয়ে উঠে ঘরের কাজ কর। বউ বলল, আগে ওর কত অপমান সহ্য করব, চলো বাড়িতে চলে যাই। আর এইভাবে চলে গেল মায়ের কাছে।